ছেলেকে আপনি মাদ্রাসায় পড়ালেখা করায়া আপনি হচ্ছেন বেহায়াপানা নিজে নিজে করতেছেন। হ্যাঁ, মানে ছেলের দাম আপনিও কমাচ্ছেন। আপনার দাম তো শেষ, ছেলের দামটাও শেষ করতেছেন। ছেলেকে হুজুর বানায়া আপনি হচ্ছে মহারানা দেখাইতেছেন। মহারানা, মহারানার ভিতরে আপনি মহারানী। মহারানীটা কেমন? মহারানীটা হচ্ছে আপনি পোশাক ক্ষণে ক্ষণে চেঞ্জ করতে পারেন, ক্ষণে ক্ষণে চেঞ্জ করেন, যখন যেটা মনে চায় সেটাই পড়তেছেন। ভালো কথা, ঠিক আছে। তবে আপনি ছেলেকে দিয়ে জান্নাতের আশা করেন না। ছেলে জান্নাতে যাইতে পারে ইনশাল্লাহ, কিন্তু আপনি যাবেন না ইনশাল্লাহ। এটা মনে রাখতে হবে। কেননা যে অশ্লীলতা বেহায়াপানা আপনি শুরু করে দিছেন, এই অশ্লীলতা বেহায়াপানা আপনাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে ছাড়বে ইনশাল্লাহ। ঠিক আছে? দুনিয়া থাকার জায়গা না, বাস্তবতা হচ্ছে এটা, কিন্তু সবাই আমরা বুঝি। দুনিয়া থাকার জায়গা না, এটা কিন্তু আমরা সবাই বুঝি। কিন্তু আপনি যে বেহায়াপানা অশ্লীলতা ছড়াইতেছেন, এটা গুনাহে জারিয়া। একটা আছে গুনাহে সাদগা জারিয়া, হ্যাঁ, আর এটা হচ্ছে গুনাহ, একটা সোয়াবের আছে জারিয়া, আর একটা গুনার জারিয়া। এটা দুইটা জিনিস। এটা মানে সারা জীবন এটা পাইতে থাকবেন। গুনাহ করলে গুনাহ, আমল করলে আমল, সোয়াব করলে সোয়াব। কথাটা বুঝতে পারছেন তো কি বলতে চাইতেছি? যাই হোক না কেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আহ, যাই করতেছেন কার বুদ্ধিতে করছেন? নিজের বুদ্ধিতে ফকির হওয়ালা, কিন্তু অন্যের বুদ্ধিতে ধনী হইতে গেলেও সেখানে বিষের জ্বালা আছে। যারা আপনাকে জ্বালা দিচ্ছে, এই জ্বালা তৈরি করে জ্বালার ভিতরে ফেলছে, আপনি এখনো বুঝতেছেন না। বুঝবেন, সময় হোক, অলরেডি আপনি বুঝবেন। কিন্তু আপনি যে রূপ ধারণ করতেছেন, আপনি ছেলেকে বানান হুজুর, মাদ্রাসায় গিয়ে হচ্ছে আপনি পোশাক পরিধান করেন, এর বাইরে বাইরে আপনি হচ্ছে ল্যাংটা। আপনি ল্যাংটা, ল্যাংটা হয়ে যাচ্ছেন। তাহলে আসলে কি করতে চাচ্ছেন বলেন তো? নিয়ত সহি রাখতে হবে। নিয়ত কিন্তু সহি রাখতে হয়। নিয়ত যদি সহি না থাকে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। যে কোনো বিষয়ের ভিতর নিয়ত সহি থাকতে হয়। তো আপনি যেই ল্যাংটা শুরু হচ্ছে, এই ল্যাংটা আপনি একেবারে মানে হচ্ছে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে ঠেকবেন ইনশাল্লাহ, বলে রাখলাম। সময় থাকতে এমন কাজ করেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। যার যতই সম্পদ থাকুক না কেন, কেউই টিকবে না। ঠিক আছে? অন্তত আমল ঠিক রাখুন, শালীনতা বজায় রাখুন। শালীনতা, শালীনতা বুঝেন? শালীনতা গুগলে সার্চ করে দেখবেন শালীনতা কাকে বলে। শালীনতা ঠিক করে রাখেন, তারপর ছেলেকে মানুষ করার চিন্তা করেন। ঠিক আছে? আমি নিজে ঠিক নাই, আমি ছেলেকে কি ঠিক করব? তাই না? বিষয়টা, ছেলে তো বালেকা হয়ে যায় নাই, সে না বালেক। সে বালেক হয়ে যেত, সে প্রাপ্তবয়স্ক হয়ে যেত, তার কৈফিয়তটা তার কাছে। কিন্তু আপনি যেগুলো করছেন, আপনি হচ্ছে দায়ভার সম্পূর্ণ আপনার। আপনি মক্কায় হজ করতেছেন, হজের পরে এমনটা বুঝাইতেছেন যে আইসা ল্যাংটা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তার মানে আপনি সোয়াব অর্জন করে ফেলছেন, এখন ল্যাংটা হয়ে যাইতেছেন, ওই ল্যাংটা হইলেও কোনো অসুবিধা নেই। এটা আপনি বুঝাইতে চাচ্ছেন, তাই তো? ঠিক আছে, করতে থাকেন, দেখেন কতটুকু গিয়ে ঠেকেন। কতটুকু গিয়ে আপনি ঠেকেন সেটা আপনি বুঝবেন। একটু ধৈর্য ধরেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। ঠিক আছে? মেয়ে মানুষের ইজ্জত চলে গেলে তার আর কিছু পাওয়ার থাকে না। মেয়ে মানুষের ইজ্জত চলে গেলে তার আর কিছু পাওয়ার থাকে না। এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? মেয়ে মানুষের যদি ইজ্জত চলে যায়, তার সব চলে গেল। তাহলে আপনি আর কি আশা করতেছেন? আমার তো বুঝে আসে না। আর টিকটক তো আমিও করতে পারি। আমি একজন পুরুষ, আল্লাহ তাআলা কি আমার চেহারা কম দিছেন? নাকি দেখার মতো না বলেন? টিকটক অভিনয় আপনার থেকে আমি কম পারি নাকি? আরে কম পারি, কম পারি নাকি? কি মনে হয় আপনার থেকে আমি কম পারি না? 2 লাইন বেশি পারি। ঠিক আছে? অভিনয় বলেন আর যাই কিছুতে বলেন না কেন, আপনার থেকে আমি 2 লাইনে বেশি পারি। তো যাই হোক, লাজ লজ্জার ভয় থাকা উচিত। ইমানের ভয় তো নাই, লাজ লজ্জার ভয়ও নাই। লাজ লজ্জার ভয় যদি আপনার একটু থাকতো, তাহলে আপনি বুঝতেন আপনার লাজ লজ্জার ভয় নাই। যাই হোক, হেদায়েতের জন্য দোয়া করি।
শত্রু হলেও কোনো এক সময় বন্ধু ছিলেন। এতটুকু বলবো, অশ্লীলতা বাহায়াপনা বন্ধ করুন, নাহলে কপালে দুর্গতি আসবে ইনশাল্লাহ।